আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রাজশাহী আমচত্বরে জ্যাকের একটি ডিলারশিপে। আজকে এই গাড়ি রিভিউ করব। এটি হলো গিয়ে জ্যাকের 1.5 টনের একটি গাড়ি। তো চলুন রিভিউ শুরু করা যাক। তো গাড়ির সামনে থেকে শুরু করি। গাড়ির সামনে ওয়াইপার দেখতে পাচ্ছেন দুইটি দুইটি ওয়াইপারই মোটরাইজড ওয়াইপার এবং তার সাথে লুকিং গ্লাস আছে। এবং আপনার যে হেডলাইট, ইন্ডিকেটর, তারপর হ্যাজার্ড লাইট, এগুলো সবই হলো গিয়ে আপনার হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে। এবং এটি একটি র্যানকনের গাড়ি, যার ফলে এখানে র্যানকনের আপনার ইনসিগনিয়া দেওয়া আছে এবং তার সাথে জ্যাকেরও সিগনিয়া দেওয়া আছে। এবং এখানে গ্রিল ইউজ করা হয়েছে, গ্রিলটি ক্রোম গ্রিল, দেখতে অনেক সুন্দর। তার সাথে বাম্পার বাম্পার এটা খুবই হার্ড প্লাস্টিকের তৈরি বাম্পার, যার কারণে কোনো ধরনের সমস্যা আপনাদের অনুভূত হবে না। এখানে সাইড ল্যাম্প ইউজ করা হয়েছে, এটিও হ্যালোজেন ল্যাম্প। তার সাথে চাকার রিম আছে, চাকার রিম এটা অনেক বড় রিম এবং হেভি ডিউটি রিম ইউজ করা হয়েছে। তার সাথে নতুন চাকা তো আছেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসিউ আছে, ইসিউ একটি হার্ড প্লাস্টিক কভারে আছে, যার কারণে কোনো সমস্যা আপনাদের অনুভূত হবে না। তাছাড়া এখানে স্টিলের সাইড বাম্পার এবং আপনার স্টিলের পাদানি ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা বেডে অনেক ইজিলি উঠতে পারবেন। সাইড বাম্পারের পাশেই আমরা দেখতে পাচ্ছি আপনাদের ফুয়েল ট্যাঙ্কটি 90 লিটারের স্টিল ফুয়েল ট্যাঙ্ক এবং এটি খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এবং পিছনের চাকা এবং আমরা অ্যাক্সেল দেখতে পাচ্ছি, মাঠগার্ডটাও অনেক হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে, যার ফলে অনেক হেভি কাদা বৃষ্টির ভিতরে আপনি গাড়ি চালাতে পারবেন। মাঠগার্ডের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন স্পেয়ার হুইলের জায়গায়, স্পেয়ার হুইলটা অনেক ভালোভাবে সিকিউর করা হয়েছে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন স্টিলের বাম্পার ইউজ করা হয়েছে এবং ইন্ডিকেটর লাইট পুরোটাই একটা স্টিল প্লেটের উপরে লাগানো আছে, এটি হ্যালোজেন লাইট। এবং পিছনে দেখতে পাচ্ছেন টো হুক, এই টো হুক অনেক হাই ক্যাপাসিটির টো হুক, আপনারা এটা দিয়ে অন্যান্য গাড়ি টানতে পারবেন এবং এই গাড়ি যদি আপনার কাদার মধ্যে আটকে যায় সেটাও টানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পাশেও স্টিলের বাম্পার দেওয়া আছে, সাধারণত গাড়িতে এই পাশে স্টিলের বাম্পার দেওয়া থাকে না। এবং তার পিছনে স্টিলের বাম্পারের পিছনে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একটি স্টিলের কেজের মধ্যে দেওয়া আছে, যার ফলে লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে, এয়ার ফিল্টারটা অনেক বড় এয়ার ফিল্টার, যার ফলে আপনাদের ইঞ্জিনে কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এয়ার ফিল্টারের পিছনে আমরা দেখতে পাচ্ছি এক্সস্ট ব্রেকের কারণে আপনাদের গাড়ি অনেক ব্রেকিং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, যার ফলে লোড গাড়িতে আপনারা অনেক স্মুথলি ব্রেকিং করতে পারবেন। তার সাথে এয়ার ফিল্টারের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডিয়েটর ফ্লুইডের জন্য অনেক হার্ড প্লাস্টিকের ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, তো আপনাদের এটাতে কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার সাসপেনশনের বিষয়টা দেখি। যেহেতু আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানে হলো গিয়ে পিছনে লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং সামনে আপনাদের অ্যাক্সেলের পাশাপাশি লিভ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনাদের শক অ্যাবজর্বার ইউজ করা হয়েছে। তো চলুন এবার আপনাদেরকে কেবিনের সম্পর্কে একটু ধারণা দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিয়ার লিভার হলো গিয়ে আপনার 5টা গিয়ার ফ্রন্ট এবং একটা গিয়ার ব্যাকে আছে। এবং এখানে আপনারা ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এখানে ব্লোয়ার ইউজ করা হয়েছে, তার সাথে হ্যাজার্ড লাইটের সুইচ এটা। এবং এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন ব্লোয়ারের। স্টিয়ারিং এ কিছু কন্ট্রোল দেওয়া আছে এবং সুইচ দেওয়া আছে। তার পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি অনেক হার্ড প্লাস্টিকের তৈরি এবং এখানে আপনাদের কাগজপাতি এবং অন্যান্য জিনিসপাতি রাখার জন্য একটি গ্লাভ বক্স ইউজ করা হয়েছে। তার পাশাপাশি আপনাদের এখানে লাইট এবং এখানে আরেকটি স্পেস রাখা হয়েছে আপনাদের কাগজপাতি। তো এখানে দেখতে পাচ্ছেন কেবিনের জন্য একটি লাইট দেওয়া হয়েছে, এই লাইটটিও হ্যালোজেন লাইট এবং এটিতে দুইটি মোড আছে, একটি হলো গিয়ে অন এবং একটি হলো গিয়ে যখন আপনাদের কেবিনের দরজা খুলবে তখন অন হবে এবং পুরোপুরি অফ। তাছাড়াও তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওভারহেড জায়গা আছে, এখানে আপনাদের জিনিসপাতি, কাগজ বা মানি ব্যাগ এই জাতীয় জিনিসপাতি আপনারা রাখতে পারবেন। তাছাড়া আপনাদের সানশেড দেওয়া আছে, সানশেডটি আপনারা খুলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পাওয়ার উইন্ডো ইউজ করা হয়েছে। দুই পাশে পাওয়ার উইন্ডো সুইচ এখানে দেওয়া আছে এবং দুই কাচের আপনার কন্ট্রোল আপনার ডান পাশে দেওয়া আছে ড্রাইভার সাইডে এবং তার সাথে বাম পাশে তো দেওয়া আছেই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেবিনটা অনেক বড় কেবিন এবং এখানে কেবিনে বসার জন্য 3 জনের জন্য অনেক যথেষ্ট পরিমাণে জায়গা আছে।
যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন জ্যাকের ইঞ্জিন ইউজ করা, এটার জ্যাকের নিজস্ব ইঞ্জিন মডেল HFC 1020KND1। এই ইঞ্জিনটার সিসি 2771 সিসি, আর এটার কম্প্রেশন অনুপাত 17:5। এই ইঞ্জিনটির সর্বোচ্চ টর্ক 174 NM 2000 RPM থেকে। যেহেতু আপনারা এখানে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এখানে ইঞ্জিনের সাথে যেই অল্টারনেটর রয়েছে তার সাথে পাওয়ার স্টিয়ারিং রয়েছে, আর ওভারঅল ইঞ্জিনটা বেশ ক্লিন একটা লুকে আছে। এখানে বেশ কিছু জিনিস রয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে অতিরিক্ত কোনো ওয়ারিং নাই, সেন্সর নাই। আর ফুয়েল পাম্প হিসেবে এখানে CRDI পাম্প ইউজ করা, কমন রেল ডিরেক্ট ইনজেকশন টাইপ এখানে পাম্প ইউজ করা। এই ছিল ইঞ্জিন সম্পর্কে। বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গ্রাহক, আমি মোহাম্মদ ওমর ফারুক জিয়া। আমি জ্যাকেট ডিলার। আমাদের ঠিকানা হচ্ছে আপনার রাজশাহী নটাবার আমচত্বরের ঠিক পূর্ব পার্শ্বে BSTI অফিসের পশ্চিম পার্শ্বে। এখানে ইনশাল্লাহ আমরা আপনাদের 24 ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনারা আসুন আমাদের শোরুমে, গাড়ি দেখুন, ভিজিট করুন এবং আপনার পছন্দের গাড়িটি আপনি ক্রয় করুন। ইনশাল্লাহ আপনাদের আমি সর্বোচ্চ সহযোগিতা, সাপোর্ট বলেন সব দেওয়ার চেষ্টা করব। তো আপনার আসুন, শোরুমে আসুন আমাদের। আপনার পছন্দের মডেলটি চয়েস করুন এবং আপনার বিজনেস পার্টনার বানান এবং আপনি আর্থিকভাবে লাভবান হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিওটি ইঞ্জিন অ্যান্ড হুইলস BD এর পক্ষ থেকে। আর কীরকম লাগলো আপনাদেরকে এই গাড়িটি জ্যাকের, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর জ্যাকের আরও একটি গাড়ির ভিডিও আসবে আশা করি খুব দ্রুত। সে পর্যন্ত যারা সেই ভিডিওটা দেখতে চান অথবা আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, অবশ্যই সেজন্য আপডেট জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে, অথবা সেই নেক্সটের একটি জ্যাকেট ট্রাক সম্পর্কে। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।